আসসালামু আলাইকুম। মোবাইলে ডায়াল প্যাডে সবচাইতে সেরা কিছু কাজ শিখতে পারবেন আজকে। প্রয়োজনীয় কাজগুলা শিখতে পারবেন, আজীবন আপনার কাজে লাগবে। ভিডিওটা মিস করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। মোবাইলটা নেয়ার পর ডায়াল প্যাড দিয়ে শুধু কল আসলে কল ধরলেন, আর কল দিতে চাইলে কল দিলেন। আর কিছুই শিখলেন না ভাই। গুরুত্বপূর্ণ কাজ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যেটি আজীবন সবার কাজে লাগবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। সো বন্ধুরা, আপনারা দেখতেছেন মাসুদ এসি 4.6। আমি তামিম আছি আপনাদের সাথে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব যে আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। তো প্রথমে আমরা চলে যাব আমাদের প্রত্যেকের মোবাইলে থাকা যে ডায়াল প্যাড আছে, যেহেতু আমরা ডায়াল প্যাডের মধ্যে গিয়ে সব কিছু দেখিয়ে দিব। সো আমরা ডায়াল প্যাডের মধ্যে চলে যাব। ডায়াল প্যাডের মধ্যে আসার পর আমরা অনেক সময় ডায়াল প্যাড থেকে নাম্বার ডিলিট করে দেই, কিন্তু আমরা মনে করি বা আপনি মনে করেন হয়তো ফোন থেকে এই নাম্বারটি ডিলিট হয়ে গেছে, কিন্তু না ভাই, এটি এক জায়গায় সংরক্ষণ করা থাকে। সেটি আমরা কিভাবে আজকে বের করব আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো প্রথমেই আমরা কন্ট্যাক্ট অপশনে চলে যাব। নিচে যে কন্ট্যাক্ট অপশন আছে সেই অপশনে চলে যাব। দেন আমরা এখান থেকে সেটিংস যে অপশন আছে, আইকন আছে, সেই আইকনে ক্লিক করব। ক্লিক করার পর 2 নম্বর অপশনে ক্লিক করব। 2 নম্বর অপশনে ক্লিক করার পর এই দেখেন যে রিসাইকেল বিন নামে একটি অপশন আছে। একবার নিচে দেখেন রিসাইকেল বিন একটি অপশন আছে, সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি কোনো নাম্বার ডিলিট করে রাখেন তাহলে এখান থেকে আপনি খুবই সহজে আপনি সেই নাম্বারটি আবার রিকভার করতে পারবেন, আপনি খুঁজে পাবেন। সো বন্ধুরা, প্রথম ট্রিক্সটি হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ। এই ট্রিক্সটা আমি মনে করি সবার কাছে, যে আমাদের অনেক সময় আছে যে মোবাইলের নম্বর ডিলিট হয়ে যায়, ভুলবশত ডিলিট হয়ে যায়, কিন্তু আমরা পরবর্তীতে তা খুঁজে পাই না। সো এই ট্রিক্সের মাধ্যমে আমরা খুবই ইজিলিভাবে নাম্বারটি খুঁজে পাবো। এবার আসি যে আমরা প্রথমে সেটিংস অপশনে চলে যাই। এই দেখেন যে একবার প্রথম যে অপশন আছে সেই অপশনে ফ্ল্যাশ ফর কল, অর্থাৎ এই অপশনটি এনেবল করে, এই অপশনটি চালু করে দিলে আপনার কি ফায়দা হতে পারে আমি এখন আপনাদেরকে বলবো। যখন আপনাকে কেউ কল দিবে, তখন আপনার ব্যাকসাইডে যে ফ্ল্যাশ লাইট আছে সেই লাইটটি জ্বলবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স। 2 নম্বর যে অপশন আছে অটো রেকর্ড কলস, অর্থাৎ আপনার কাছে যদি কেউ কল করে তাহলে এটি যদি এনেবল থাকে তাহলে অটোমেটিক আপনার কলগুলো রেকর্ড হয়ে যাবে। অনেক সময় আছে যে কলগুলো রেকর্ড হওয়ার খুবই প্রয়োজন মনে করেন অনেকেই। সো যারা কল রেকর্ড অ্যাপস ডাউনলোড করে, এক্সট্রা অ্যাপস ডাউনলোড করেন, এটি কোনো করার দরকার নাই ভাই। আপনি এই অপশানটি চালু করে রাখেন তাহলে অবশ্যই আপনার খুবই উপকার হবে, এক্সট্রা অ্যাপস ডাউনলোড করা লাগবে না। সো বন্ধুরা, এই তৃতীয় ট্রিক্সটি আপনাদের খুবই উপকার হবে। সো বন্ধুরা, আপনাদেরকে এই 3টি ট্রিক্স আজকে শিখিয়ে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখবেন, এবং যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যান। সো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।